আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল সম্পর্কে কিছু বিষয় সম্পর্কে জানবো। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং জেনে আসি আমাদের ফেসবুক প্রোফাইল পেজ বা মেটা বিজনেস সুইট সম্পর্কে। ওকে, তো এখন ফেসবুক প্রোফাইল হচ্ছে যে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির নামে যে অ্যাকাউন্ট থাকে সেটাকে ফেসবুক প্রোফাইল বলা হয়। আপনি যদি ফেসবুক মার্কেটিং করতে চান, আপনার অবশ্যই একটি ফেসবুক প্রোফাইল লাগবে, এবং ওই ফেসবুক প্রোফাইল যদি পুরনো হয় বা ওই ফেসবুক প্রোফাইলে যদি অনেক বেশি ফ্রেন্ড থাকে বা যদি ফলোয়ার থাকে, সেক্ষেত্রে আপনার কাজের জন্য সেটা অনেক ভালো হবে। কারণ যদি আমরা নতুন অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে যাই, মানে নতুন ফেসবুক অ্যাকাউন্ট, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কি হয় যে অনেক কাজ আমরা করতে পারি না ফেসবুক অ্যাকাউন্ট নতুন হওয়ার কারণে, অ্যাড ক্রিয়েট করার ক্ষেত্রে বা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার ক্ষেত্রে। এই জন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের যে নিজ নিজ যে ফেসবুক প্রোফাইল আছে সেটাতে হচ্ছে ফ্রেন্ড বাড়াতে এবং সেটাতে কাজ করতে। ওকে, এরপরে ফেসবুক প্রোফাইল থেকে আমরা কি করি, ফেসবুক প্রোফাইল থেকে আমরা পেজ ক্রিয়েট করি বা ফেসবুক প্রোফাইলের থেকে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি। এবং একই সাথে মেটা বিজনেস সুইট, যেটা সম্পর্কে কিছুটা আলোচনা আমরা আগের লেসনগুলোতে করেছি। সো এখন আমরা হচ্ছে যদি আমাদের ফেসবুকে যাই, এটা হচ্ছে একটা ফেসবুক পেজ। আমি এখন ফেসবুক অ্যাকাউন্টে আছি। আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি কোথায় এসেছি, সার্চ করে একটা পেজে এসেছি, তাই না? এখন খেয়াল করেন, এখান থেকে আমরা যদি আবার হোমে যাই আমাদের ফেসবুক অ্যাকাউন্টে, এখান থেকে দেখেন এই যে থ্রি ডট আছে, মেনু, এখানে ক্লিক করলে আমরা এখান থেকে যে পেজের অপশন পাই, এই সেকশনে ক্লিক করলে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। এই যে ক্রিয়েট পেজ, এখানে আপনার পেজের নাম দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, বায়ো দিতে হবে, দিয়ে আপনি পেজটা তৈরি করে ফেলবেন। ওকে, এখন তাহলে এই যে ইনফরমেশনগুলো, আপনার নেম, ক্যাটাগরি, বায়ো, এই জিনিসগুলো আপনার কিন্তু আগে থেকে ঠিক করে রাখতে হবে। তারপর আপনার ফেসবুক বিজনেস পেজ ইনফো, এগুলো ঠিকঠাক করতে হবে। অর্থাৎ এটা কখন ওপেন হয়, কখন বন্ধ হয়, এখানে কোন নাম্বার আপনি দিতে চাচ্ছেন, কোন ওয়েবসাইট এখানে দিচ্ছেন। আপনার প্রোফাইল পিকচার লাগবে, কাভার ফটো লাগবে। প্রোফাইল পিকচারের সাইজ কী হবে, স্কোয়ার ফরম্যাটে, মানে প্রোফাইল পিকচার যেটা হচ্ছে ছোটো করে থাকে, কমপক্ষে 170 পিক্সেল বাই 170 পিক্সেল। আর কভার ফটো কমপক্ষে 851 বাই 315 পিক্সেলের মধ্যে, মানে এটা হচ্ছে কমপক্ষে আপনার রাখতেই হবে। একটা অ্যাকশন বাটন রাখতে হবে, অর্থাৎ কল টু অ্যাকশন, শপ নাও, বাই নাও, যেটা সেটা। এবং আপনার পেজকে অপটিমাইজ করতে হবে। তো অপটিমাইজের মধ্যে কোন 14টা স্টেপ আছে সেটা আমরা এখনই দেখব। এই সবগুলো স্টেপ যদি আপনি মানে অন করেন বা যদি অপটিমাইজ করা থাকে, সেক্ষেত্রে আপনার পেজটা আমরা ফুল অপটিমাইজড বলতে পারি, বা আমরা তখন ওই পেজকে অপটিমাইজড বলবো। ওকে, এখন এই যে 14টি স্টেপের কথা বললাম আমরা, যে যখন আপনি ফেসবুক পেজ অপটিমাইজ করবেন, আপনার 14টা বিষয় আপনার কমপ্লিট করতে হবে। কী কী বিষয় সেটা আমরা পেজে গিয়েও দেখব, কিন্তু আগে আমরা একটু জেনে রাখি। আপনার একটা প্রোফাইল পিকচার লাগবে, যেটা আমরা বলেছি, অ্যাডে কাভার ফটো লাগবে, একটা পেজ নেম অবশ্যই ম্যান্ডেটরি, ক্যাটাগরি দিতে হবে যে আপনার পেজটা আসলে কী রিলেটেড, যেমন ফুড রিলেটেড, এডুকেশন রিলেটেড, অথবা গেমিং রিলেটেড ইত্যাদি। একটা ডেসক্রিপশন বা একটা বায়ো দিতে হবে আপনার। আপনার হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে পেজের সাথে, ইনস্টাগ্রামকে কানেক্ট করবেন, অ্যাকশন বাটন অ্যাড করবেন, আপনার ওয়েবসাইটকে লিঙ্ক করবেন, লোকেশন ইনফো অ্যাড করবেন, বিজনেস আওয়ার্স দিবেন যে কত ঘন্টা এটা ওপেন থাকে বা কোন সময় ওপেন থাকে, আপনার ফোন নাম্বার অ্যাড করবেন, ওয়েলকাম পোস্ট লিখবেন একটা, এবং ইনভাইট ফ্রেন্ডস। এই 14টি স্টেপ যদি আমরা কমপ্লিট করি, সেক্ষেত্রে আমাদের পেজটাকে আমরা ওয়েল অপটিমাইজড বলি। যেমন এখানে আমি একটু আগে বললাম যেটা, যে দেখেন আপনি যখন পেজকে অপটিমাইজ করবেন, এই যে অপটিমাইজ ইউর ফেসবুক পেজ 14 স্টেপস। ওকে, সো এই বিষয়গুলো আপনাকে অপটিমাইজ করে নিতে হবে। কিভাবে করবেন আপনি এই অপটিমাইজ, খেয়াল করেন, আপনি যখন পেজ ক্রিয়েট করে ফেললেন, ধরে নিলাম পেজ আপনার ক্রিয়েট করা হয়ে গিয়েছে, এরপর আপনি এই যে আপনার যে কোনো একটা পেজে চলে আসবেন। মনে করেন আমি এখানে চলে আসলাম। এখানে আসার পরে আপনি দেখবেন যে আপনার পেজটা এখানে ওপেন হবে, এবং এখান থেকেই আপনাকে এগুলো ঠিকঠাক করে নিতে হবে। ওকে, আপনি পেজে আসার পরে দেখবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে এই যে এখানে দেখবেন যে এই যে টু গ্রো ইউর অডিয়েন্স, ফিনিশ সেটিং আপ ইউর পেজ, এখানে 10 of 14 স্টেপস কমপ্লিট। এই যে দেখেন এখানে যে স্টেপগুলোর কথা আছে, দেখেন এইখানে এতগুলো কমপ্লিট, মানে হচ্ছে 14টার মধ্যে 10টা কমপ্লিট হয়েছে। সো এটাই বলা হচ্ছে। সো এখান থেকে আপনি জাস্ট আসবেন, এখানে জাস্ট দেখেন ইনস্টাগ্রাম কানেক্ট করতে হবে, ওয়েবসাইট অ্যাড করতে হবে, ফোন নাম্বার অ্যাড করতে হবে। খুবই সিম্পল, সহজ, একেবারেই কঠিন কিছু না। আপনি এখানে এসে জাস্ট অ্যাড ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটটা দিয়ে দিলেই আপনার এখানে হয়ে যাবে। যেমন লোকেশন ইনফো দেওয়া আছে, বিজনেস দেওয়া আছে, অমুক তমুক বিষয়গুলো এখানে দেওয়া আছে। সো সিম্পল, খুব সহজ বিষয়, আপনারা এগুলো করে নেবেন। এতে কী হবে, যে আপনার পেজটা ফুললি অপটিমাইজড হয়ে যাবে।
তো আমরা একটু সামারি করি। আজকের এই ভিডিওতে আমরা যেটা জানলাম যে ফেসবুক প্রোফাইল বা পেজ বা মেটা বিজনেস সুইট বা বিজনেস ম্যানেজার এগুলো নিয়ে আমরা একটা ধারণা নিলাম, এবং একই সাথে আপনি যদি পেজ ক্রিয়েট করতে যান সেক্ষেত্রে কোন বিষয়গুলো আপনাকে অপটিমাইজ করতে হবে, অবশ্যই রাখতে হবে, সেটা জানলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।